যারা যুক্তরাজ্যে ব্রিটিশ নাগরিক বা সেটেলড অবস্থায় আছেন এবং চিন্তা করছেন দেশে থাকা নিজের বাবা মাকে এই দেশে নিয়ে আসবেন, তারা তাদের মা বাবাকে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ বা এডিআর ভিসার মাধ্যমে যুক্তরাজ্যে আনতে পারেন। এই ভিসার মাধ্যমে বাবা মা সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেইন বা সেটেলমেন্ট পাওয়ার সুযোগ পান। তবে বাস্তবে দেখা যায় এ ধরনের আবেদন প্রায়ই হোম অফিসে রিফিউজ হয়ে থাকে। সেজন্য এডিআর ভিসার জন্য আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। যেমন আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে বয়স, অসুস্থতা এবং প্রতিবন্ধকতার কারণে বাবা মা নিজে দৈনন্দিন কাজকর্ম করতে অক্ষম এবং তাদের দীর্ঘমেয়াদী কেয়ারের প্রয়োজন রয়েছে। পাশাপাশি দেখাতে হয় যে বাংলাদেশে উপযুক্ত কেয়ারার পাওয়া যাচ্ছে না, অথবা পাওয়া গেলেও তা অত্যন্ত ব্যয়বহুল। অন্যদিকে যুক্তরাজ্যে থাকা স্পন্সরকে প্রমাণ করতে হবে যে তিনি আর্থিকভাবে সক্ষম এবং মা বাবাকে দেশে নিয়ে এলে যথাযথভাবে মেইনটেইন করতে পারবেন। যখন হোম অফিস এসব শর্ত পূরণ হয়নি বলে আবেদন রিফিউজ করে, তখন আবেদনকারী পুনরায় আপিল করার সুযোগ পান। আপিলের প্রক্রিয়ায় বিষয়টি একজন স্বাধীন জাজ শুনানি করে সিদ্ধান্ত দেন, যেখানে হোম অফিসের প্রতিনিধি ও আবেদনকারীর পক্ষে একজন ব্যারিস্টার উপস্থিত থাকেন। এ কারণে আপিলের ক্ষেত্রে কেসটি অত্যন্ত যত্ন সহকারে প্রস্তুত করা জরুরি। ব্রিটেনের একজন অভিজ্ঞ ইমিগ্রেশন প্র্যাকটিশনার জানান, তারা প্রথমে রিফিউজাল লেটার বিশ্লেষণ করে দেখেন কোন কোন কারণ উল্লেখ করে আবেদন বাতিল করা হয়েছে। এরপর আবেদনকারী, স্পন্সর ও আত্মীয় স্বজনদের উইটনেস স্টেটমেন্ট সংগ্রহ করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট, বিশেষজ্ঞ চিকিৎসকের সার্টিফিকেট, বাংলাদেশে কেয়ারার না পাওয়া বা ব্যয়বহুল হওয়ার প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ, নিয়োগকর্তার লেটার ইত্যাদি সংযুক্ত করা হয়। এসব প্রমাণাদির মাধ্যমে কোর্টে দেখানো হয় যে আবেদনটি আসলে নিয়ম অনুযায়ী সব শর্ত পূরণ করেছে এবং হোম অফিসের সিদ্ধান্ত সঠিক ছিল না। সম্প্রতি এমন একটি কেসে 4 ভাইবোন তাদের মা বাবাকে যুক্তরাজ্যে আনার জন্য আবেদন করেছিলেন। প্রথমে আবেদনটি রিফিউজ হলেও আপিলে যথাযথ প্রস্তুতি ও শক্তিশালী যুক্তি উপস্থাপনের মাধ্যমে শেষ পর্যন্ত জাজ আপিলটি অ্যালাউ করেন। বর্তমানে মা যুক্তরাজ্যে এসে সন্তানদের সঙ্গে বসবাস করছেন এবং উন্নত চিকিৎসা ও অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করেন অনেকেই এই প্রক্রিয়াকে ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ মনে করেন, কিন্তু সঠিকভাবে কেস প্রস্তুত করলে এবং আপিল